সালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এপিসোডে আমার বাংলাদেশ আমার কথা উইথ ব্যারিস্টার ফুয়াদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার মেহমান হচ্ছে আজকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলাম নামে একটা বড় সংগঠন আছে আপনারা জানেন, যারা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের যুগ্ম মহাসচিব। মাওলানা ইসলামাবাদী হেফাজতের শুরু থেকে কাজ করছেন এবং এই আন্দোলন, শাপলা চত্বর গণহত্যা, আওয়ামী ১৬ বছরের জমানাতে জেল-জুলুমের শিকার হওয়া, রিমান্ডে নির্যাতন এবং অসংখ্য জুলুমের সাক্ষী হয়ে আছেন। তো আজকে আমরা মাওলানা ইসলামাবাদীর কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শুনবো যে আসলে মানুষ হেফাজত সম্পর্কে কতটুকু জানে, তাদের সম্পর্কে যে ধারণাগুলো আছে, ভালো এবং খারাপ ধারণাগুলো, সেগুলোর ব্যাপারে তাদের আসলে বক্তব্য কি, ব্যাখ্যা কি? তো আমি শুরুতেই স্বাগত জানাচ্ছি মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে। আজিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনি তো শুরু থেকে হেফাজত ইসলামের সংগঠনের সাথে আছেন। এই সংগঠনটা কবে করলেন অথবা কেন করলেন সেটা নিয়ে যদি একটু বলেন শুরুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠিত হয়েছে ১৯ জানুয়ারি ২০১০ সালে। হেফাজত গঠনের প্রেক্ষাপট হলো, বিগত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা সংবিধানের ৫ম সংশোধনীর দোহাই দিয়ে সংবিধান থেকে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, যেটা মুসলমানদের ঈমান, সেটাকে তারা তুলে দিতে চেয়েছিলেন। এখানে উল্লেখ করা দরকার মুসলমানদের জন্যে, সেটা হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি কোনো মুসলমান না রাখেন, তাহলে সে মুমিন হতে পারবে না। বাংলাদেশ একটি বৃহত্তর মুসলিম রাষ্ট্র। আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি বলেই আমরা ব্যক্তিগতভাবে মুসলিম। কিন্তু আমাদের কনস্টিটিউশনে যেহেতু আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, মুসলমানের ঈমানটাকে সংযোজন করা হয়েছে। শরীয়তের বিধান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সেটা মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কার্যকর্মে বাস্তবায়ন করতে হবে। কাগজে কলমে লেখার পরে মুছা যাবেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেটা মুছে দেন, তাহলে তার ঈমান থাকবে। সংবিধানে লিপিবদ্ধ হওয়ার পরে সেটা যদি মুছে দেওয়া হয় এবং সেটা পার্লামেন্টে আলোচনার মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংস্থা সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে যদি সেটাকে তুলে দেওয়া হয়, তাহলে সংসদকে কলঙ্কিত করা হয়। আমাদের আইনের সর্বোচ্চ জায়গাটুকুকে, আমাদের আস্থার জায়গা নষ্ট করে দেওয়া হয়। এই জন্য হেফাজত ইসলাম সর্বপ্রথম সরকারের এই ইসলাম বিরোধী চেতনা এবং ধর্মবিরোধী যে সিদ্ধান্ত, মুসলমানদের ঈমানকে তুলে মুছে দেওয়া, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর হলো, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে যেসব ন্যায্য দাবি আল্লাহ ঘোষণা করেছেন, নারীরা কি কি অধিকার ভোগ করবে, তারা তাদের চিকিৎসার অধিকার, তাদের লেখাপড়ার অধিকার, তাদের কর্মের অধিকার, তাদের অন্যান্য সামাজিক যে অধিকারগুলো, এগুলো আল্লাহ কোরআন শরীফে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই বাস্তবায়ন করা হলো মুসলমানের কাজ। কিন্তু আমরা নারীদের সেই অধিকারটুকু আমাদের সমাজ কতটুকু দেয়, সেটা আপনি আমি সবাই জানি। তারা আল্লাহ প্রদত্ত অধিকারগুলো বাংলাদেশের মুসলমানরা নারীদের ক্ষেত্রে প্রয়োগ করে না, তাদেরকে তাদের অধিকার দেয় না। এই জায়গায় তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী একটি নারী নীতিমালা জাতিসংঘের সিডু সনদের আলোকে করতে চেয়েছিল, যেটা সরাসরি কোরআন বিরোধী। দুইটা পয়েন্ট। ৩ নম্বর হলো, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন ক্ষমতায় আসলেন, তখন বাংলাদেশের একটি নতুন সদ্য ভূমিষ্ঠ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য ডক্টর কুদরতি খুদাকে দিয়ে একটা কমিশন গঠন করেছে, শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনের সুপারিশগুলো হলো ইসলাম বিরোধী, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সভ্যতা, সংস্কৃতি, সেই আদর্শ বিরোধী, চেতনা বিরোধী। সেই শিক্ষা ব্যবস্থাকে পুনর্বহাল করার জন্য তারা উদ্যোগ নিল। এটা হলো ৩ নম্বর পয়েন্ট। ৪ নম্বর হলো, আপনারা জানেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যখন
ভারত উপমহাদেশকে দেশের ক্ষমতা দখল করে নিল, তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করেছেন ওলামা ইকরাম। ব্রিটিশরা আলেমদের এই ব্রিটিশ বিরোধী যুদ্ধকে আলেমরা যেন দ্বিধা বিভক্ত হয়ে যায়, ডিভাইড অ্যান্ড রোল, যেটা তারা বিভক্ত করো শাসন করো, এই নীতিতে আলেমদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি করে দিলেন, বিভক্তি করে সৃষ্টি করলেন। এই বিভক্তির ভিতরেই যারা সবচেয়ে বেশি আত্মত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন দেশের জন্য, তারা হচ্ছেন দেওবন্দের অনুসারী ওলামা ইকরাম। বাংলাদেশে এই আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা সর্বপ্রথম ভূমিকা রাখছেন তারা হলো এই কওমি দেওবন্দি ওলামা ইকরাম। এই কওমি মাদ্রাসাগুলোর সাথে জনগণের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, মানুষ ধর্মীয় শিক্ষাকে গ্রহণ করছে, আস্তে আস্তে মানুষ দিনমুখী হচ্ছে। এই জায়গাটুকু যেন মানুষ দিনমুখী না হয়, মাদ্রাসার সাথে কোরআন হাদিসের সাথে মানুষের শিক্ষার সম্পর্ক যেন না হয়, নতুন প্রজন্ম যেন কোরআন হাদিসের শিক্ষা অর্জন না করে, এই জন্য কোরআন হাদিসের যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি আস্তানা, এবং যারা কোরআন হাদিস পড়ে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, তাদেরকে চিত্রায়িত করে টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের কাছে তারা প্রচার করতে চাইলেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, জঙ্গিয়ে ভরে গেছে। এই জঙ্গি দমানোর জন্য আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে। এই মৌলিক 4টা বিষয় যখন আমরা রাষ্ট্র শক্তির পক্ষ থেকে দেখলাম, 1 নম্বর হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, তারা মুছে চাচ্ছেন আমাদের ইমান। কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা তারা প্রণয়ন করতে চাচ্ছেন। কুদরতি খোদার সেই ইসলাম বিরোধী শিক্ষা কমিশন তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। আবার ইসলামী শিক্ষার যে সরকারের কোনো ধরনের সহযোগিতা ছাড়া যে প্রতিষ্ঠানগুলো মানুষের, গরিব, অসহায় সাধারণ মানুষের সন্তানদেরকে টাকা, হাওয়া, চিকিৎসা, তাদের নিরক্ষরতা দূরীকরণ, এই যে মানব সেবা যেটা কওমি মাদ্রাসাগুলো করে যাচ্ছে, যেটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেটা এদেশের প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র নিরন্ন বস্তুহারা মানুষের সন্তানদেরকে যে গড়ে তুলছেন, এই জায়গাটুকুকে ধ্বংস করে দিয়ে এদেশটাকে একটা পশ্চিমা কালচার এবং পশ্চিমা সভ্যতা শিক্ষা এখানে ঢুকিয়ে এদেশটাকে ইসলাম বিরোধী করার যে চক্রান্ত, রাষ্ট্র শক্তির 4টা মৌলিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তা মোকাবেলা করার জন্যে হেফাজতুল ইসলাম গঠিত হয়েছে। এবং এটা বললেন হচ্ছে 2010 সালে। 2010 সালের 19 জানুয়ারি। আমরা 2010 সালের 19 জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম চট্টগ্রামের লালদিঘি মাঠে, চট্টগ্রাম থেকেই আমরা একটা প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছি। কিন্তু সরকার ওই প্রতিবাদ সভা 24শে ফেব্রুয়ারি 2010 সালে আসার পথে, হাটাজারি থেকে চট্টগ্রাম লালদিঘি মাঠে আসার পথে বালুসরা নামক জায়গায় পুলিশ বিনা কারণে আমাদের আমির আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ গাড়ি বহরে হামলা করেছেন, গুলি করেছেন সরাসরি। এবং আমরা আসার পথে আমি আরও বেশ কয়েকজন সহ মোট ৭৪ জনকে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এই 24শে ফেব্রুয়ারি। এই আমরা গুলিবিদ্ধ হলাম, আমাদের ভাইরা আহত হলো, একজন ভাই শাহাদত বরণ করেছেন। হাটাজারি মাসের একজন ছাত্র রফিক, সে ওখানে গুলিবিদ্ধ ছিল, পরে হাসপাতালে এসে সে শহীদ হয়েছে। প্রায় ১-১৫০ আমাদের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, অথচ তারাই আমাদের বিরুদ্ধে মামলা দিলেন। পুলিশবাদী হয়ে আমরা সন্ত্রাস করেছি, আমরা দেশের আইন ভঙ্গ করেছি, পুলিশের কাজে বাধা দিয়েছি, এটা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এখন ওস্তাদ একটু করি যে 4টা দাবির কথা আপনি বললেন, প্রথমটা যারা এটার সাথে ভিন্ন মত পোষণ করেন এই দাবিগুলোর ন্যায্যতা ব্যাপারে, তাদের কিছু বক্তব্য আছে। যেমন প্রথমটার ব্যাপারে বক্তব্য হচ্ছে যে 5ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সাহেব প্রথম এই আল্লাহর উপর আস্থা বিশ্বাসের ব্যাপারটা উনি সংবিধানে যোগ করেন। এখন একজন মুসলমান কি ইমানদার হইতে হইলে সংবিধানে কি লেখা আছে না লেখা আছে তাতে কিছু যায় আসে কিনা? ওই 5ম সংশোধনীর আগেও তো এই দেশের মানুষ মুসলমান ছিল। ওই কথাটা সংবিধানে লেখার কারণে কি এদেশের মানুষ ভালো মুসলমান হয়েছে? অথবা ধরেন 2010 সালে হাসিনা যখন এটা বাতিল করে দিল, তারপরে কি আমরা সবাই ইসলাম ছেড়ে দিছি?
তাহলে ওইখানে লেখা থাকার ব্যাপারটা আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন মনে হইল? এটা মনে হওয়ার মূল কারণটা হলো ঈমান কাকে বলে প্রথমে এটা বুঝতে হবে। ঈমান হলো আমি যা বিশ্বাস করি আল্লাহ যে একজন আছেন, সবকিছুর মালিক যে আল্লাহ, সেটা যে বিশ্বাস করি, সেটা ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, আমার কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এবং আমার দ্বারা যদি কোথাও লিপিবদ্ধ হয়, আমি যদি সেটাকে আইন করি, সেটা বুঝতে পারবো না। এটা হলো শরীয়তের বিধান। যেহেতু সংবিধানে ছিল না, তখন কোনো অসুবিধা হয় নাই। যখন লিপিবদ্ধ করা হয়েছে, তখন বাতিল করে এটা মুছে দেওয়ার ক্ষমতার কারণে একজন মুসলিম পার্লামেন্টের মেম্বার হোক, আইন প্রণেতা হোক, সংবিধানে লেখার পরে মুছে দিলে তখন কিন্তু সবাই অপরাধী হব। এই জন্য ওলামা ইকরাম তাদের নিজ দায়িত্ব থেকে সেই অপরাধী না হওয়ার জন্য, মহান আল্লাহর কাছে অপরাধী না হওয়ার জন্য, এদেশের মুসলমানরা যেন না জানার কারণে অপরাধী না হয়, আলেমরা যেন জানার কারণে প্রতিবাদ না করে অপরাধী না হয়, এই জন্য তার প্রতিবাদ করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আপনারা বললেন যে নারী নীতিমালার ব্যাপারে, জি, নারী নীতিমালা যেটা প্রস্তাব করা হয়েছিল সম্ভবত 13 দফা অথবা 11 দফা এরকম, এর প্রত্যেকটা দফার সাথেই কি আপনাদের ভিন্নমত ছিল, না কিছু কিছু দফার সাথে ভিন্নমত ছিল? কিছু কিছু দফার সাথে আমাদের ভিন্নমত ছিল। আমরা এই দফাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি, আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে, আমাদের বক্তব্য পৌঁছিয়েছে। কিন্তু তারা সেই আমাদের বক্তব্য, আমাদের দাবি দেওয়াকে কোনো ধরনের কর্ণপাত করেনি। আলোচনার প্রয়োজন মনে কতটার সাথে একমত ছিলেন, কতটার সাথে দ্বিমত ছিলেন, সেই ব্যাপারে কি কিছু বলতে তখন পারবেন? তো লিখিত বক্তব্য ছিল, এটা আমাদের জন্য আমরা তখনকার পুস্তক প্রকাশ করেছি, স্মারক গ্রন্থ করেছি, সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় এটা আমরা জমা দিয়েছি। কিন্তু গভর্নমেন্টের যে দরকার সেটা হলো বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম আমরা জেনারেল ল যেমন আছে, আমাদের সমাজের জন্য তো মুসলিম ল আমরা ফলো করি। বিবাহ সাধিত মুসলিম ল, এটা তো জেনারেল ল দিয়ে নয়। তালাক মুসলিম ল, পারিবারিক সম্পত্তি বন্টন মুসলিম ল। তো এগুলি যদি আমরা মানি, অন্যান্য ল যদি আমরা মানতে সমস্যা কোথায়? কোনো মুসলমান যদি মানে যে আমি ইসলামিক ল অনুযায়ী চলবো, তাহলে রাষ্ট্র সেখানে বাধা দিবে। যদি রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হয়, আমি যদি গণতান্ত্রিক অধিকার চাই, আমি ইসলাম চাইলাম না, তাহলে তো রাষ্ট্র আমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে নারীবাদীরও কিন্তু, নারীবাদীদের অথবা নারী সংগঠনগুলোরও কিন্তু এই ব্যাপারে এর একই রকম বক্তব্য আছে। সম্পত্তির ব্যাপারে ছেলে মেয়েদেরকে তো আল্লাহ 2:1 করে দিয়েছে। তো এখন কোনো বাবা যদি মনে করেন যে আমার ছেলে মেয়েদেরকে আমি সমানভাবে বন্টন করে দেব এবং ভাই বোনদের কোনো আপত্তি নাই, সেটা তো সে মনে করতেছে এটা তো আমার অধিকার। অথবা যেখানে ভাই নাই, ধরেন শুধু বোন আছে, শুধু মেয়েরা আছে, তো যারা শরীয়ত মানেন না অথবা মানেন আংশিক, হোয়াটএভার, তারা এটা ফিল করতে পারেন কিনা যে আমি আমার ইচ্ছা মতো আমি কাকে কতটুকু দেব না দেব, সেটা তো আমি সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন তো, আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে কিভাবে দিবেন, কারে কত দিবেন, সেই অধিকার তো আপনাকে দিয়েছেন। আপনি জীবিত অবস্থায় আপনার সম্পত্তি আপনি যেভাবে বন্টন করতে চান সেভাবে বন্টন করে দিতে পারেন। যেমন যেমন আমাদের আগেকার জমানায় আমরা দেখেছি, দাদা নাতি বড় তাকে আদর করে 5 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এটা কিন্তু আমাদের সমাজে আছে। তো দাদার সন্তানরা, অর্থাৎ আমাদের বাবা চাচারা তো কোনোদিন বিরোধিতা করেনি যে অমুক নাতিকে বড় হওয়ার কারণে, সে বড় নাতি হওয়ার কারণে, প্রথম আসার কারণে তাকে তুমি আদর করে এত দিলা কেন? এটা হলো আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, সুযোগটা দিয়েছেন। এই সুযোগটা তো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু বাবা মারা যাওয়ার পর ওয়ারিসের অংশ যখন ওয়ারিসের যখন মিরাসের অংশ হবে, তখন আপনি তো আল্লাহ প্রদত্ত লকে বাইলট করতে পারেন না। এটা হলো এই জায়গা আমাদের নারীবাদী সংগঠনগুলো, তারা সেটা মানতে চান এবং না। সম্প্রতি যে নারী কমিশনের রিপোর্ট আসছে, জি। সেখানেও সম্ভবত ওই নারী নীতিমালার যেই বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরামের দ্বিমত ছিল, ওগুলো মনে হয় তারা আবার আবার নতুন করে ঢুকিয়েছেন করেছে। এবং ওখানে সংযোজন করেছেন। আমরা এটার করা প্রতিবাদ করেছি। আপনি দেখেন এখানে এবং ওখানে কিন্তু অনেক ভালো দিক আছে। আমি নারী কমিশনের রিপোর্টে দেখলাম আমরা যে ভালো অসংখ্য ভালো দিক আছে। আমরা ভালো দিকগুলোকে স্বাগত জানাই। কিন্তু যেই দিকগুলো দিয়ে এদেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে, যেটা মুসলমানরা মানবে না, আপনি সেটা আনবেন কেন? আপনি রাষ্ট্র চালাবেন সবাইকে নিয়ে। আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ যেহেতু বাংলাদেশের নাগরিক, তাদেরকে খেপাবেন কেন? আমাদের কথা হলো ওই জায়গায়। কিন্তু একটা কাউন্টার যুক্তি আছে ওস্তাদ, সেটা হচ্ছে ধরেন অনেকে আছে ধর্মবিশ্বাসী না, বাংলাদেশী নাগরিক,
কেউ সে কেন মসজিদে গিয়ে বিয়ে করবে, অথবা তার বিয়ে কেন মুসলিম আইনের নিবন্ধন করতে হবে? সে চাইতেছে যে কোর্টে সারা দুনিয়াতে যেভাবে বিয়ে নিবন্ধন হয় সেভাবে হবে। তাহলে সেও তো বাংলাদেশের নাগরিক হিসাবে এই অধিকারটা দাবি করতে পারে কিনা? একটা কথা হচ্ছে যে সে ধরেন নামে হয়তো আব্দুর রহিম আব্দুল করিম আছে, কিন্তু সে যদি ধর্ম বিশ্বাস করে না। আব্দুর রহিম আব্দুল করিম থাকে, তাহলে অবশ্যই তো আব্দুর রহিমের বাবা যেভাবে চলছে সেভাবে চলতে হবে। কিন্তু তার স্বাধীনতা আছে না, যে আমি এটা মানবো না, এখন আপনি আপনি না মানলে আপনারা তো কেউ বাধা দিচ্ছে না। বাংলাদেশের আইনে এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থা কি আপনাকে বাধা দেওয়ার কেউ মানুষ মসজিদে যায় না, তাকে বলছে যে আপনি মসজিদে যান না কেন? কিন্তু বিয়েটা তো নিবন্ধন করা যাচ্ছে না, নিবন্ধন করলে তো মুসলিম আইনে নিবন্ধন করতে হবে অথবা হিন্দু আইনে নিবন্ধন তো করতে আপনি বলে দিন আমি মুসলিম নই, আমি হিন্দু হয়ে গেছি। না, হিন্দু হয় নাই, সে কোনো ধর্মই পালন করে না ধরেন, না, তাহলে তার যারা সে নিবন্ধন করবে কিভাবে? যারা যারা ধর্ম পালন করে না, বিবাহ তো একটা ধর্মীয় বিধান। তো যে ধর্ম পালন করে না তার জন্য বিবাহর বিধানটা তো আসলে সেও ধরেন আছেন তার বিয়ে শাদী করে না, তার একসাথে থাকে, কিন্তু তারা চায় যে তাদের একটা একটা নিবন্ধন থাকুক। আমি যদি একটু আপনি মাইন্ড না করেন তাহলে বলে, একটা লোক সামাজিক জীব, তাকে সমাজ, আমি ধর্ম বাদই দিলাম, সামাজিক রীতিনীতি তো মানতে হবে। আপনি যদি সামাজিক রীতিনীতি না মানেন, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি দিন যাপন করবেন, রাত যাপন করবেন, তাহলে তো আপনাকে মানুষের কাতারে মানে রাখার কোনো সুযোগ আমাদের নাই, বা পৃথিবীর কোনো সভ্য সমাজ রাখবে বলে আমার মনে হয় না। আপনি আপনি একজন মানুষ, আশরাফুল মখলুকাত, সর্বোত্তম সৃষ্টি, আপনি আপনি ওই জায়গায় যাবেন কেন যেটা অন্যান্য প্রাণীরা করে? প্রাণীদের তো কোনো সামাজিক রীতি নেই, তারা যখন যা ইচ্ছা তা করে। তো আপনি কি প্রাণী হয়ে গেছেন? আপনি শ্রেষ্ঠ জীবের থেকে বের হয়ে আপনি কি প্রাণীর আল্লাহ তাআলার অন্য সৃষ্টির মধ্যে চলে যাবেন? তো যারা যাবে তাদের তো মস্তিষ্ক ঠিক নাই, বিকৃত মস্তিষ্ক। ওইটা ওইটা ধরেন ওস্তাদ, ঠিক আছে, আপনার জায়গাতে আপনি মতামত তো দিলেন, ধরেন এরকম মানুষ যদি থাকে, তার ব্যাপারে মানে রাষ্ট্র কি আলাদা স্পেস করে দিতে পারে কিনা, সে কোর্টে গিয়ে অথবা যে কোনো জায়গাতে গিয়ে সে তার মতো করে একটা বিয়ে নিবন্ধন করবে কোনো ধর্ম ছাড়া, কারণ সে কোনো ধর্ম বিশ্বাস করে না। এটা সুযোগ থাকা উচিত কিনা, এটা বিভিন্ন সংগঠনের এগুলোর দাবি আছে যে আপনার মুসলিম আইনে আপনি করেন, আপনার ধর্মীয় আইনে আপনি নিবন্ধন করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা এইভাবে করতে চাই, কারণ আমি ধর্ম বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আল্লাহ আছে, আমি বিশ্বাস করি না পরকাল আছে। এখন এটা বিশ্বাস করার অধিকার তার তো থাকতে পারে। একজন মানুষ ধর্ম পালন করবে কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেখানে ধর্ম পালন করে, যে দেশের মানুষরা করে, সেখানে সে গন্ডগোল সৃষ্টি করবে কেন? এটা হইলো কথা। যে দেশে মানুষ ধর্ম পালন করে না, আইন আছে, সেদিকে চলে যাক। এদেশে এসে গন্ডগোল করবে কেন? আমরা একটা সমাজবদ্ধ জীব, আমাদের সমাজটা তো সুন্দর আছে। সে মাঝখানে ঢুকে আমাদের সমাজের এই রীতিনীতিকে ভেঙে দিবে কেন? আরেকটা সুতরাং বিষয় আপনাদের দাবির মধ্যে যেটা আনছে, যেটা কুদরতি খোদা শিক্ষা কমিশনের ব্যাপারে, এখন আপনারা কি আপনাদের দাবিতে কুদরতি খোদা শিক্ষা কমিশনের কোথায় কোথায় সমস্যা আছে সেটা কি আপনারা আইডেন্টিফাই করেছেন? অথবা মানে একটা বিষয় হলে মাঝে মধ্যে আমরা দেখি যে এইটা মানি না, তো এটা কেন মানি না, মানে এখানে কোথায় কোথায় সমস্যা আছে, এটা কি আপনারা মানে আইডেন্টিফাই করে দিয়েছেন কি আমরা সরকার? তখনই কুদরতি খোদা শিক্ষা কমিশন পুরো রিপোর্টটা নিয়ে আমাদের একটা টিম কাজ করে, কোন কোন জায়গায় আমাদের আপত্তি, কি কি এখানে সংশোধনযোগ্য, সেগুলো লিখে আমরা তখনকার শিক্ষামন্ত্রীর কাছে জমা দিয়েছি, এবং শিক্ষা এডুকেশন লাইনে যারা জড়িত সবাইকে দিয়েছে, তৎকালীন সেই প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়েছে। সুতরাং আমরা কোনো দিক দিয়ে কমতি করিনি। আমরা শুধু মানে প্রতিবাদের ভাষায় কথা বলছি না, আমরা সেটাকে সংশোধন কিভাবে হবে এবং সেটা কিভাবে দেশের জন্য কল্যাণ হবে সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি। কারণ একটা একটা যেটা ধারণা সব জায়গায় মানুষজন দেখে যে ওলামায়ে কেরাম অথবা আপনারা যারা ইসলামী সংগঠনে আছেন অথবা হেফাজতের মতো সংগঠন চালাচ্ছেন, আপনারা শুধু কেওয়াস লাগান, আপনারা বড় বড় মিছিল সমাবেশ করেন, রাস্তাঘাট বন্ধ করে দেন, সরকারকে বিপদে ফালান, মানে এইরকম একটা ধারণা আপনাদের সম্পর্কে আছে, আপনাদের একটা উগ্রপন্থা আপনাদের আচার আচরণে সমাবেশের মধ্য দিয়ে প্রকাশিত হয়, কিন্তু আপনারা যে বুদ্ধিভিত্তিকভাবে এই বিষয়গুলো ডিল করছেন এইটা জনগণের কাছে পরিষ্কার না। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হলো আমরা হিন্দুস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছি। 47-এর স্বাধীনতার পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের এই শাসন আমলে 60-এর দশকে সোভিয়েত ইউনিয়নের এই সমাজতান্ত্রিক বিপ্লবের পর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশের রাজনীতিবিদরা ওই দিকে ঝুঁকে পড়ছেন। একটা সামাজিকভাবে এবং চিন্তা চেতনার দিক দিয়ে তারা সেই
রাজনীতি, সেই দর্শন লালন পালন করে বড় হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই চিন্তা চেতনাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ইউনিভার্সিটি, আমাদের শিক্ষা কারিকুলাম, সমাজ, আমাদের রাষ্ট্রের যে কাঠামো, এদেরকে এরাই দখল করে বসে আছে। যার কারণে হয়েছে এটা কি, আমাদের মিডিয়া, আমাদের সংবাদপত্র, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সরকারি আমলা, পেশাজীবী, এরা ওই চেতনা নিয়ে গড়ে ওঠার কারণে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী আলেম ওলামাদের একটা অংশ এদেশে বাস করে, তারা সেটাকে স্বীকার করতে চান। আপনি ফুয়াদ ভাই যেভাবে কথা বলেন, আপনার কথাগুলোকে এই মিডিয়াগুলোই কাট করে বিকৃত করে প্রচার করছে। আমি কি বলতে চাই, আমার কথাটা পুরো পরিপূর্ণ না করে আমি কোথায় কোন জায়গাটা ধরলে আমাকে তারা বিতর্কিত করতে পারবে, আমার চরিত্র হরণ করতে পারবে, সেই কাজটুকু অতীতে হয়েছে। সুতরাং আমাদের এই জায়গায় একটা স্বাধীন সংবাদপত্র এবং মিডিয়ার মালিকানা হওয়া দরকার, একটা অ্যালায়েন্স হওয়া দরকার, যেখানে নিরপেক্ষতা বজায় রাখবে। আপনি দেখেন, আমরা মিছিল করলে আমাদের যদি একটু জজবা আমরা প্রদর্শন করি, একটা বড় আওয়াজে কথা বলি, তখন সেটা জঙ্গিপনা হয়ে যায়, উগ্রবাদ হয়ে যায়, উগ্রপন্থা হয়ে যায়, মৌলবাদ হয়ে যায়। আর আওয়ামী লীগ বামপন্থীরা যখন হকিস্টিক লাঠি বইটা নিয়ে যখন আন্দোলন করে, জীবন্ত মানুষ মেরে ফেলে, তখন সেটাকে কেউ আর জঙ্গি বলে না, সন্ত্রাসী বলে না। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, এই যে মুক্তি কাউন্সিল, মুক্তি আন্দোলন, এই কমিউনিস্টদের যে সংগঠনগুলো যে পরিমাণ গণহত্যা বাংলাদেশে চালিয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো মসজিদের ইমাম বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করেছে এরকম কোনো রেকর্ড দিতে পারবে? তো যারা বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার ব্যবস্থা করে, যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে, তাদেরকে উল্টো জঙ্গি বলা, সন্ত্রাসী বলা, তাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে সমাজে মানুষদের কাছে হেয় করা, এটা তো একটা ভারতীয় নেরেটিভ, এটা হিন্দুস্তানি বয়ান, এটাকে দিয়েই আমাদেরকে ঘায়েল করা হয়েছে। সুতরাং এই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পর, আমরা মনে করি না ওই শ্রেণীটুকু সামনে আর আগাইতে পারবে। দেশটা আমরা সবার, আলেমরা যেমন এদেশের নাগরিক, একজন জেনারেল শিক্ষিত মানুষও নাগরিক, একজন কৃষক শ্রমিকও নাগরিক, সবাই মিলে এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই ভারতীয় বয়ানে যারা এদেশে দীর্ঘ সময় চেতনা বিক্রি করে, ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে এদেশে প্রতিষ্ঠিত করে, ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ডারি করে আমাদের রাষ্ট্রকে যারা দুর্বল করেছে, এদেশের ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তিকে যারা একেবারে ডেস্ট্রয় করে দিতে চেয়েছিল, এই শক্তিগুলোকে চিহ্নিত করে তাদের মোকাবেলা করতে হবে, তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনি আগের পয়েন্টের সাথে কানেক্ট করে, যে বাংলাদেশে একটা জনগোষ্ঠী আছেন যারা মনে করেন যে আলেম ওলামায়ে কেরাম এবং আপনারা যারা আছেন, আপনারা প্রচণ্ড নারী বিদ্বেষী, আপনারা নারীদের শিক্ষা দীক্ষার বিপক্ষে, নারীরা কাজ করতে পারবে না, ঘরে আটকায় রাখতে হবে, 5-6 পরে স্কুল কলেজে পাঠানো যাবে না। মানে আপনারা, ধারণা করা হচ্ছে যে আপনারা যদি কোনোদিন ক্ষমতায় আসেন কোনো না কোনো ফর্মে, তাহলে দেশের অবস্থা তালেবানদের মতো হবে আর কি, যেভাবে নারীদের সবকিছু পিছনে চলে যাবে, 200 বছর 500 বছর পিছনে চলে যাবে। আসলে কি আপনারা প্রচণ্ড নারী বিদ্বেষী সংগঠন? আমি এই একটু খোলাখুলি বলি, যারা এই অভিযোগটুকু করেন তারা আসলে মস্তিষ্ক বিকৃত। প্রথম প্রশ্ন আমার, ওলামায়ে কেরাম যারা, তা মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসা, হেফাজুল ইসলাম যারা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কি বিবি বাচ্চা নাই? তাদের মা নাই? বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। 2025 সালের আজকের দিন পর্যন্ত বাংলাদেশে তো প্রধানমন্ত্রী ছিলেন 2 জন নারী, স্পিকার ছিলেন। এদেশের কোনো আলেম কি বলছে যে প্রধানমন্ত্রী উনি হতে পারবে না? স্পিকারের বিরুদ্ধে কি কথা বলছে? এত নারীবাদী সংগঠনগুলো যে মিছিল করে, মিটিং করে, কেউ কোনো আলেম গিয়ে প্রতিবাদ করে সেখানে তাদের হামলা করে? তো হারাম, এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি অনেকের মুখে। নারী নেতৃত্ব হারাম, সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইউফলাহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। কারণ নারীরা হলো শারীরিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, আল্লাহর সৃষ্টিগতভাবে দুর্বল।
সুতরাং আল্লাহ যেখানে নারীদের উপর পুরুষের কর্তৃত্বের কথা বলছেন, সেখানে আপনি চ্যালেঞ্জ করে যদি নারীদেরকে পুরুষের সমান বানান, সেটা তো কোনোদিন সম্ভব না। আমি যেহেতু এটা নারীদের বিষয়, আল্লাহ তাআলা নারীদেরকে 4টা জায়গা দিয়েছেন। 1 নম্বর হলো নারীরা আমাদের মা, নারীরা আমাদের স্ত্রী, নারীরা আমাদের বোন, নারীরা আমাদের মেয়ে। সুতরাং 4টা সম্মান নারীদেরকে দিয়েছেন। পুরুষকে দিয়েছেন? আল্লাহ কি বলেন দেখেন, যে আমাদের দেশের এই যে নারীবাদী সংগঠনগুলোতে এরা তো পড়ালেখা শিখে নাই, কোরআন শরীফ পড়ে না। আল্লাহ একটা ছেলে একই বাবার সন্তান, একটা মেয়েও একই বাবার সন্তান। আল্লাহ মেয়ের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিলেন, একটা মেয়ে বালেগ হওয়া, বিবাহ দেওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার। বিবাহ দেওয়ার পর স্বামীর, স্বামী যদি মারা যায় তাহলে সন্তানের। মেয়ের কিন্তু কোনো খরচের কোনো হাত নাই, আল্লাহর বিধান। আর পুরুষের, আল্লাহ বিধান করে দিয়েছেন একটা ছেলে বালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। বালেগ হওয়ার পর নিজের, বিবাহ শাদী করলে বিবির, ছেলে মেয়ে হলে সন্তানদের, আর মা বাবার যদি সম্পত্তি না থাকে মা বাবার। তাহলে একটা ছেলেকে খরচের হাত দিলেন প্রথমে নিজের, 2 নম্বর স্ত্রীর, ছেলে মেয়ে সন্তানের, 3 নম্বর হলো মা বাবার, 4 নম্বর হলো আত্মীয় স্বজনের। কিন্তু মেয়েকে দেওয়া হয়েছে, আল্লাহ মেয়েকে বাপের সম্পত্তি দিলেন 3 ভাগের 1 ভাগ। তার কোনো খরচ নাই, এ সম্পত্তি কিন্তু তার কাছে ডিপোজিট হিসেবে থেকে যায়। স্বামীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। মেয়ে যদি কোথাও চাকরি করে বা কোনো ব্যবসা বাণিজ্য করে, কিন্তু স্বামীর কোনো অধিকার নাই যে স্ত্রীর সম্পত্তির ভাগ নেওয়া। চাকরি করতে দিচ্ছেন কিনা এটাই তো আপনাদের ব্যাপারে সমালোচনা। আমি আসতেছি এই বিষয়ে আসতেছি। এখন মেয়ের স্বামীর ঘরেও তার কোনো খরচের হাত নাই, বাবার ঘরেও নেই। স্বামী মারা যাওয়ার পর ছেলের দায়িত্ব, সেখানেও তার কোনো খরচের হাত নেই। তো সে স্বামীর বাবার সম্পত্তি পাবে, বিবাহ দেওয়ার পর স্বামীর মোহরানা পাবে, যেটা আল্লাহর বিধান। এরপরে স্বামীর সম্পত্তির ভাগ পাবে, স্বামী মারা গেলে সন্তানের ভরণ পোষণ পাবে। তাহলে মেয়ে, তার সম্পদ হইল 4টা, খরচ একটাও নেই। যদি একটা ছেলে সম্পত্তি পায় 2 ভাগ, তার খরচের হাত হলো 4টা। ছেলে লাভবান হলো না, মেয়ে লাভবান হলো। তো যারা এই আল্লাহর বিধানটা বুঝে না, তো তারা তো আসলে এটা ইসলামকে দোষারোপ করার, ইসলামপন্থীদেরকে দোষারোপ করার এটা মানসিকতা নিয়ে লালন পালন হয়। এই জন্য এরা এই অভিযোগগুলো করে। আপনি বললেন যে আমরা তাদের চাকরিতে বাধা দেব কিনা। বাংলাদেশে এতগুলো নারী, প্রাইমারি স্কুলে নারী শিক্ষক, হাই স্কুলে নারী শিক্ষিকা, কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীরা শিক্ষকতা করছেন, ছাত্রীরা পড়ছেন। বাংলাদেশের কোনো আলেমকে বিরোধিতা করছে? পাকিস্তানে করছে? আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় আসার পরে তারা কি নারী কর্মচারী কর্মকর্তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে? বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারা বাড়িতে পাঠিয়েছেন কেন? আফগানিস্তান, এখানে বুঝতে হবে আপনাকে, যে জায়গায় আমাদের যৌক্তিক জায়গাগুলো কোন জায়গায়। নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নারীরও যেমন জৈবিক চাহিদা আছে, পুরুষের জৈবিক চাহিদা আছে। আজকে আমাদের দেশে উঠতি বয়সের ছেলে মেয়েগুলো যে পরিমাণ সামাজিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছেন, চারিত্রিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছেন, এটা কি ইসলাম মানার কারণে না মানার কারণে? আপনি একজন যুবক যুবতী ছেলে মেয়েদেরকে পাশাপাশি বসিয়ে তাদের অবাধ মেলামেশার সুযোগ করে দিলেন, আপনি সেখানে বলবেন যে ইপটিজিং করা যাবে না, নারীর প্রতি সহিংস আচরণ করা যাবে না। নারী পুরুষ তো সেটা একটা স্বভাবজাত চরিত্র। এই জায়গাটাকে আপনি কিভাবে নেবেন? ইসলামের বিধান হলো নারী আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের স্ত্রী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হযরত আয়েশার কাছ থেকে যে পরিমাণ হাদিস বর্ণনা হয়েছে, আয়েশা যদি হাদিস মুখস্থ না করতেন, না শিখতেন, বর্ণনা করতেন কিভাবে? কোনো সাহাবী কি আয়েশার হাদিসের বর্ণনা নিয়ে আলাপ করেছেন, প্রশ্ন তুলেছেন? এদেশের সমস্ত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সমস্ত সিয়াসিত্তের হাদিসের কিতাবে এই হযরত আয়েশার হাদিসগুলো পড়ানো হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুনিয়াতে একটা দৃষ্টান্ত হলো, সর্বোত্তম শিক্ষিত হলো হযরত আয়েশা। তো আমাদের মেয়েরা যদি উচ্চতর ডিগ্রি নেয়, কিভাবে নিবে? সে শরীয়তের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সে পর্দা মেনে তার নিরাপত্তা নিশ্চিত করে
সে যে কোনো ডিগ্রি অর্জন করতে পারবে, যে কোনো চাকরি করতে পারবে, যে যে রাষ্ট্র চালাইতে পারবে, পার্লামেন্টের মেম্বার হতে পারবে, শোরার মেম্বার হতে পারবে। পার্লামেন্টের মেম্বার মানে মজলিস শোরার মেম্বার হওয়া। এখানে তো কোনো বাধা নাই। এখন কথা হচ্ছে যে ওনারা ইসলাম সম্পর্কে পড়ালেখা করেন না, ইসলামী চিন্তাবিদদের সাথে ওনারা মিশতে চান না। ওনারা সমাজের এলিট, সমাজের সিভিল সোসাইটি, ওনারা আলেমদের সাথে, মসজিদের ইমামদের সাথে মিশলে ওনাদের গায়ে খাদা লাগবে, এবং এইগুলির কারণে তারা এই মিথ্যা অপবাদ দিয়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করে। উল্টা জিনিসটা যদি বলি আজিজ ভাই, যে আপনারা কি কখনো ওনাদের সাথে বসার, মেশার, কথা বলার চেষ্টা করেছেন? যে সরকারের কাছে যেভাবে আপনারা দাবি দেওয়া নিয়ে গেছেন, আপনারা কি যারা আপনাদের প্রতিবাদ করছে অথবা আপনাদের বিরুদ্ধ মত আছে, সেটা নারীবাদী সংগঠন হোক, সেকুলার, লিবারেল, যাই থাকুক, ওনাদের সাথে কি আপনারা বসার, কথা বলার চেষ্টা করেছেন? হাজারোবার চেষ্টা করা হয়েছে। ওনারা তো আমাদেরকে মানুষও মনে করেন না। বাংলাদেশের নারীবাদী সংগঠন এবং কিছু সিভিল সোসাইটি, এলিট শ্রেণীর মানুষ আছেন যারা আলেম ওলামাদের সাথে বসাটাকে তাদের যে শিষ্টাচার বহির্ভূত আচরণ মনে করেন। শিষ্টাচারের মধ্যে পড়ে না ওনাদের এটা। এই জন্য তো সমস্যা। যদি বসেন, আমাদের দরজা উন্মুক্ত, আমাদের মাদ্রাসাগুলোর দরজা উন্মুক্ত, সর্বশ্রেণীর মানুষ আসতেছে, যাবেন, কথা বলবেন। কোনো বিশ্ববিদ্যালয়ের মহিলা প্রফেসর কি চাইলে আপনাদের মাদ্রাসায় ঢুকতে পারবে, ঘুরে দেখে আসতে পারবে? এখন আমার প্রশ্ন, কি পড়ান, কি করেন ওখানে থাকা? অবশ্যই দেখবে। দেশি বিদেশি সংস্থাগুলো যাচ্ছে না? গোয়েন্দা সংস্থা যে আওয়ামী লীগের আমলে 16টি বছর মাদ্রাসাগুলোর পিছনে এত অত্যাচার জুলুম করলো। একটা ধারণা আছে সমাজে যে আপনাদের এই মাদ্রাসাগুলোতে বাহিরের লোকরা ঢুকতে পারে না, এটা কাইন্ড অফ দুর্গের মতো করে আপনারা এখানে যুদ্ধের ট্রেনিং হয়, আপনারা বিভিন্ন জিনিস, সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেন, কোনো মহিলাদের ঢোকার তো সুযোগই নাই। এটা আসলে অমূলক বক্তব্য, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলোর দরজা সবার জন্য মুক্ত। সবাই আসেন, দেখেন, কথা বলেন, আলোচনা করেন, কি পড়ানো হয় তার জানেন। আমাদের মাদ্রাসাগুলো তো আধুনিক শিক্ষা পড়ানো হয়। তারা যে বলে সায়েন্স পড়ানো হয় না, বিজ্ঞান পড়ানো হয় না, টেকনোলজি পড়ানো হয় না, হ্যাঁ, ইংরেজি, বাংলায় পড়ানো। আমাদের মাদ্রাসাগুলোতে একসময় পাকিস্তান স্বাধীনতার পরে, এটা একটা অভিযোগ ছিল একসময়, পূর্ব পাকিস্তান আমলে যেহেতু রাষ্ট্রভাষা উর্দু ছিল, তখন উর্দু চর্চাটা বেশি হতো। বাংলাদেশ স্বাধীনতার পরে, বিশেষ করে 80-র দশকের পর থেকে কওমি ভাষা শিক্ষা বোর্ড যখন গঠিত হলো, তখন থেকে কওমি ভাষার শিক্ষাগুলোকে অ্যারাবিক এবং বাংলা মিডিয়াম করার জন্যে উদ্যোগ নেওয়া হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন তো আমাদের মাদ্রাসাগুলোতে অনার্স মাস্টার্স যে সাবজেক্টগুলো পড়ানো হয়, জেনারেল শিক্ষার যে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এরপরে কম্পারেটিভ ল, যে আমাদের জেনারেল ল এবং ইসলামিক ল, এগুলো ফতোয়া বিভাগে পড়ানো হয়। এবং বিশেষ করে ইসলামী অর্থনীতি পড়ানো হয় আমাদের মেশকাত জামাতে। ইসলাম কি ইকতেসাদি নিজাম, ইসলামী অর্থনীতির সাথে আধুনিক অর্থনীতি পড়ানো হয়। রাষ্ট্রবিজ্ঞানের সাথে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়। কারণ এটা না, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আর ইসলামী রাষ্ট্রবিজ্ঞান যদি সেটা কি করতে না পারে, পার্থক্য করতে না পারে, তাহলে একজন আলেম সমাজের নেতৃত্ব দিবে কিভাবে? একটা সমাজ, আগেকার আলেমরা খুব দার্শনিক ছিলেন, এখনকার সেই দার্শনিক ওলামা একরাম এখন তো কম। কিন্তু এখন যে পাণ্ডিত্য আমাদের নতুন প্রজন্মের মধ্যে আসছে, আধুনিক ভাষা জানে, আরবি জানে, ইংরেজি জানে, তারা উর্দু ফার্সি জানে, এটা তো খুব বিরল। যেমন একটা দূরত্বের কথা প্রায় আলোচনা করা হয় আজ ভাই, যে এটা হলো ছাত্রছাত্রী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী অথবা ধরেন ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, এরা একই সমাজে বড় হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় লেখাপড়ার কারণে চিন্তার দূরত্ব এদের মধ্যে অনেক দূর। এই এই এটা এটা আপনারা ফিল করেন কিনা? এটাই হলো বাস্তবতা। দেখেন, ব্রিটিশরা এদেশ থেকে যাওয়ার সময় আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে। জেনারেল শিক্ষা আলাদা করেছেন, ব্রিটিশদের নিয়ন্ত্রিত মাদ্রাসা শিক্ষা আলাদা করেছেন, ব্রিটিশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা হয়েছে। 3টা শিক্ষা ব্যবস্থা, ত্রিধারা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে। একটা হলো জেনারেল শিক্ষা, একটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসা শিক্ষা, আর একটা হলো বেসরকারি কওমি মাদ্রাসা শিক্ষা। এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, ইংরেজি মিডিয়াম আছে আবার আলাদা, আবার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে। চতুর্মুখী শিক্ষার যে কারিকুলাম, যার কারণে একটা বাচ্চা ছেলে যার বুদ্ধি হয় নাই, সেই বুদ্ধিহীন অবস্থা থেকে সে শিশু, কিশোর, তরুণ, যৌবন ফিরে আসার পরে
সে আস্তে আস্তে যে দাসে গড়ে উঠেছে, যেই শিক্ষা কারিকুলামে গড়ে উঠেছে, যে শ্রেণীর সাথে গড়ে উঠেছে, তার চিন্তা চেতনা, তার কালচার, সভ্যতা, তো এটাই হবে। তো আমরা আমাদের সমাজে এই শিক্ষা ব্যবস্থাগুলো চালু থাকার কারণে তো আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তারা বড় হচ্ছেন। এখন শিক্ষা কারিকুলাম যদি একমুখী না হয়, তাহলে এই শ্রেণী বিন্যাস এটা তো থাকবেই, এই বিভক্তি থাকবেই। রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্র সব শ্রেণীর মানুষদের, সে শিক্ষিত উচ্চশিক্ষিত লোকজনের সাথে বসে এটার একটা নিরসন হওয়া তো দরকার। মাদ্রাসা শিক্ষা আলাদা দরকার। আপনি যেমন, আমি কেন দরকার আলাদা? একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সে কিন্তু অর্থনীতি জানে না, একজন অর্থনীতির শিক্ষক সে কিন্তু ম্যাথমেটিক্স জানে না, একজন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক তাকে দিয়ে আপনি কি ইঞ্জিনিয়ারিং কাজ করাতে পারবেন? সুতরাং এখানে যেহেতু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, মাদ্রাসা শিক্ষাটাকে আলাদা ডিপার্টমেন্ট করে, এখানে জেনারেল শিক্ষার সমন্বয়ে এটাকে ডেভেলপ কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। এই চিন্তাটুকু আমাদের কওমি মাদ্রাসাগুলো করছে। কওমি মাদ্রাসায় ক্লাস 1 থেকে জেনারেল সাবজেক্টের ক্লাস 10 পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এতে কি মনে করতেছেন আপনার জেনারেল শিক্ষিত ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার দূরত্বটা কমে যাবে? আমরা তার দূরত্ব আমরা মনে করতেছি সেই চিন্তার দূরত্বটা কমানো দরকার, এবং আমাদের নতুন জেনারেশন আধুনিক শিক্ষা আমাদের মাদ্রাসাগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া ভালো ভালো স্কলারদেরকে আমরা নিয়ে যাই, তাদের সাথে আলোচনা, সেমিনার, সিম্পোজিয়ামে বক্তৃতা দেই, যেন আধুনিক শিক্ষিতদের সাথে ওলামা ইকরামের চিন্তার ঐক্য হয়, এবং আলেমরা কি করে, মানসা কি করে, সেটা যেন আধুনিক শিক্ষিতরা জানে। এটা যদি একটু সমন্বয় হয়, তাহলে যেই দূরত্বতা তৈরি হয়েছে, যে বিভাজন তৈরি হয়েছে, সেটা আর থাকবে না। হেফাজতের ইতিহাসের একটা বড় ঘটনা হচ্ছে 2013 শাপলা চত্বর গণহত্যা, যেটাকে আমরা বলছি আর কি, যে এপ্রিলে এবং মেতে আপনাদের পরপর 2 মাসে 2টা বড় কর্মসূচি ছিল, এবং এই শাপলা চত্বর গণহত্যাকে কেন্দ্র করে কত মানুষ যে আসলে শহীদ হয়েছে এই তালিকাটা আমরা এখনো জানি না, অথবা বিচার প্রক্রিয়ার কি হবে, তদন্ত কি হবে, এটা তো আসলে ঢেকে দেওয়া হয়েছে। এবং আপনি তো খুব গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে সেখানে সেই সময়টাতে কাজ করেছেন, এবং এটার ফলশ্রুতিতে আপনি সহ হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে যাইতে হয়েছে, মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন, ডিবি অফিসে টর্চারের শিকার হইতে হয়েছে। এখন ফিরে দেখলে 2013 সেই শাপলা চত্বরের গণহত্যাটা, মানে এটা এটা কি কি ভেসে ওঠে আপনার কাছে? আমি যদি এক কথায় বলি, আমরা কারবালার ইতিহাস পড়েছি, কিন্তু কারবালা দেখিনি। নবাব সিরাজউদ্দৌলার পতনের কথা শুনেছি, ইতিহাস পড়েছি, দেখিনি। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের কথা শুনেছি, কিন্তু দেখিনি। মানুষকে কিভাবে নির্দয়, নিষ্ঠুর, নির্মমভাবে হত্যা করা হয় সেটা বাস্তব চোখে দেখেছি 5 মে 2013 সালের শাপলা চত্বরে। আমি ওখানে উপস্থিত ছিলাম, যেটা বর্ণনা করার ভাষা আমার নেই। আপনি একটা প্রশ্ন করেছেন যে কয়জন শহীদ হলো, তার কোনো পরিসংখ্যান আমরা উপস্থাপন করতে পারি না। আমি বাস্তবতার আলোকে বলছি, আজকের দিন পর্যন্ত শহীদ যারা হয়েছেন তারা তো আল্লাহর কাছে চলে গেছে। কতজন শহীদ হয়েছে সেটার কোনো তালিকা আমাদের কাছে স্পষ্ট আমরা এখনো সংগ্রহ করতে পারিনি। কেন? আমার নিজের চোখে 17 জন শহীদের লাশ শাপলা চত্বরে রাত 12টার আগে স্টেজের পিছনে সারিবদ্ধভাবে ছিল, লাশগুলো রাখা হয়েছে। আমি নিজে দেখেছি, এদেশের ওলামা ইকরাম ওখানে যারা ছিলেন তারা দেখেছে। এবং লাশগুলো যে মানুষের মাথার উপর দিয়ে হাতে হাতে করে স্টেজে আনা হচ্ছে, সেটার ভিডিও এখনো অনলাইনে আছে। ইসলামী ব্যাংক হাসপাতালে যে লাশগুলো ছিল, ঢাকা মেডিকেল কলেজে যে লাশগুলো ছিল, এগুলো তো আমরা পাইনি। এবং এগুলো কোথায় দাফন করা হয়েছে, কার লাশ, সে চিহ্নটুকু লাগা হয়নি। আঞ্জুমানে মফিদুল ইসলামের একটা ডকুমেন্ট আমরা সংগ্রহ করেছি। 2013 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ লাশ তারা দাফন করেছেন, 2013 সালের শুধু মে মাসে তার 3 গুণ বেশি লাশ দাফন করেছেন, বেওয়ারিশ লাশ। সংখ্যাটা কি বলেছে আপনাদেরকে, বেওয়ারিশ লাশ কত তারা দাফন করেছে? তারা দাফন করেছে প্রায় 300 কত, শুধু মে মাসে। শুধু মে মাসে।
কিন্তু এবং মে মাস বলতে কি ওই সময়টা ওই সময়টা 6, 7, 8 এই যে মে মাসে পুরো মে মাসে, কিন্তু কারো নাম নাই, শুধু সংখ্যা আছে। কেন আঞ্জুমানের একটা তালিকা আঞ্জুমানের সিস্টেমটা হলো নাম ছবি, ঠিকানা সব থাকে, কিন্তু 2013 সালে সেটা নাই। এটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো গিয়ে সেটা সংগ্রহ করে এনেছেন। শুধু আঞ্জুমানই দাফন করছে শুধু 300-র উপরে। 300-র উপরে। এরপরে আল জাজিরা রিপোর্ট করেছেন যে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ রাতের অন্ধকারে দাফন করা হয়েছে। এখানে ময়লার স্তূপের উপরে যাত্রাবাড়িতে কাজলাই ময়লার স্তূপের ভিতরে মানুষের প্রায় 25-26 জন মানুষের হাড় গোড়, মানুষ মাথার খোল পাওয়া গেছে। এই লাশগুলো যদি একত্রিত করা হয় তাহলে তো কয়েকশো হয়। দ্বিতীয় নম্বর, হেফাজতের তো এটা দায়িত্ব ছিল না সংগঠন হিসেবে? আপনারা তদন্ত কমিটি করে আমরা তদন্ত কমিটি করেছি আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ জীবিত থাকতে, 13 তারিখের পরে, 13 সালের 5 মের পরে। কিন্তু পত্রিকায় ঘোষণার হওয়ার পর আমরা যখন ঘোষণা দিলাম কারা কারা শাহাদত বরণ করেছে তাদের তালিকা আমাদের কাছে মাদ্রাসা থেকে তালিকা দেন, তখন যারা শহীদ হয়েছেন তারা করছেন কি 5 তারিখ 6 তারিখ যারা শাহাদত বরণ করেছেন তাদের লাশ যাওয়ার আগে র্যাব, পুলিশ, বিজিবি গিয়ে তাদের বাড়িঘর ঘেরাও করছে। পরিবারের সদস্যদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, আজকের দিন পর্যন্ত তারা স্বীকার করতে চায় না শাপলা চত্বরে শাহাদত বরণ করেছে। আওয়ামী লীগ এত ফেসিস্টে একটা লাশ জীবন্ত মানুষকে মেরে ফেলার পর তার লাশটাকে দাফন করতে দেয়নি। আমাদের মিরসরাইতে মৌলানা আব্দুল আলিম সাহেব একজন শাহাদত বরণ করেছেন শাপলা চত্বরে দৈনিক বাংলার মোড়ে দুপুরবেলায়। তার লাশ বাড়িতে যাওয়ার আগে তার বাড়ি ঘেরাও করা হয়েছে। তিনি একটা আলিয়া মাসার প্রভাষক, তার আলিয়া মাসার মাঠে জানাজা পড়তে দেয়নি। তার বাড়ির পাশে স্কুল, প্রাইমারি স্কুল, সেই স্কুলের মাঠে পড়তে দেয়নি। শেষ পর্যন্ত নারী পুরুষ সবাই দাও ক্রিস নিয়ে যখন রাস্তায় বের হইলেন তখন পুলিশ সরে দানক্ষেতের মধ্যে যে জানাজা পড়ানো হইল। যশোরে আমাদের এক ভাই শাহাদত বরণ করেছেন শাপলা চত্বরে, তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলছেন, তাকে জানাজা পড়তে দেয় নাই। বাড়ির উঠানে দাফন করা হয়েছে, মাত্র পরিবারের 5-6 জন সদস্য জানাজা পড়ে দাফন করেছে। কক্সবাজারের এক ভাই শাহাদত বরণ করে, তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে শাপলা চত্বরের পাশে কুপিয়ে তাকে শহীদ করে ফেলেছে। তার লাশ বাড়িতে যাওয়ার আগে র্যাব গিরে ফেলছে, রাত্রেই গিরে ফেলছে, এবং ওই জায়গায় তাকে যেখানে দাফন করা হয়েছে জানাজা পড়তে দেয়নি। এবং আজকের দিন পর্যন্ত তাদের বাধ্য করে আওয়ামী লীগ করানো, তারা কিন্তু আওয়ামী পরিবার না, স্থানীয় এমপি জোর করে তাদেরকে আওয়ামী লীগ বানিয়েছে। এই যে অবস্থা, আমরা এখন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বর মাসে 26 তারিখ মামলা করেছে। এই মামলা প্রক্রিয়াধীন, কিন্তু আমাদের যারা আহত, যারা গুলিবিদ্ধ, যারা পঙ্গু হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, এই লোকগুলো এসে তখনকার প্রশাসনের যে অত্যাচার, জুলুম এবং তাদের ভয়ভীতির কারণে এখনো সাক্ষী দেওয়ার জন্য তারা রাজি হচ্ছেন, মানে মানসিকভাবে প্রস্তুত না, যে আবার যদি কি হয়ে যায়, আবার এসে বা আওয়ামী ফেসিবাদের আবার নতুন কোনো রং যদি এদেশে আবার সৃষ্টি হয় তাহলে আমরা তো বিপদগ্রস্ত হব। তাহলে হচ্ছে যে আপনারা তদন্ত করে বের করবার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও ভুল সংখ্যাটা আসলে না পরিশোধন করা হচ্ছে। আমরা এই যে 5 তারিখ 2024-এর 5 আগস্টের পরে আমরা প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছি, বিভিন্ন সারা দেশের প্রোগ্রামগুলোতে আমরা ওপেন বলছি যে আপনারা এসে সাক্ষী দেন, আপনারা আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা শহীদ হয়েছে তাদের খোঁজখবর দেন, আমরা তালিকা করছি, কিন্তু এখনো তো মানুষ সেই স্বপ্রণোদিত হয়ে আসতেছেন। তো একটা বিষয় তো আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, ডিএমপি কমিশনার তখন বেনজির ছিল সম্ভবত, বেনজির বলছে যে 17-18 জন সর্বোচ্চ মারা গেছে ঢাকা মেডিকেলে যাদেরকে পোস্টমর্টেম করা হয়েছে আর কি, কিন্তু আপনার সংখ্যাটা তো আসলে মানে ন্যূনতম 300+ আর কি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা হেফাজত তো তারা বললেন 17-18 জন, কিন্তু তাদেরও যে একজন এই যে কাদানি কমিটির চেয়ারম্যান শাহরিয়ার কবির, সে প্রেস কনফারেন্স করে বললো যে 67 জন মারা গেছে, তাহলে তারটা কি হবে? সরকার এগুলি বলে অধিকারের আদি মামলাটা, জি 66 জন 67 জনের একটা তালিকা তারা দিয়েছেন। তো অধিকার এবং এই যে
গাদানি চেয়ারম্যান, শাহরিয়ার কবির, তো তাদের তালিকাটুকু যদি মিথ্যে, অধিকারের সম্পাদক আদিলুর রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিলেন, তাকে অত্যাচার জুলুম করলেন, তার বিরুদ্ধে সাজা দিলেন। কিন্তু এখন যে শহীদের তালিকা আসতেছে নতুনভাবে, আমরা নতুন একটা তালিকা সংগ্রহ করছি, এখন বেশ কিছু হয়েছে, স্মারক গ্রন্থ করার উদ্যোগ নিয়েছি আমরা, যতটুকু পারি ইনশাল্লাহ যাব। কিন্তু অনেক হাসপাতাল এবং আঞ্জুমানে মুফিদুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার যে রিপোর্ট, তারা ওখানে কোনো মৃত্যুর কারণ, নাম, ঠিকানা কিচ্ছু রাখেন। একটা বিষয় আমার পক্ষ থেকে আমি বহুবার বলছি, আপনার হয়তো নজরে পড়ছে কিনা, যে শাপলা চত্বর গণহত্যার জন্য একটা গণতদন্ত কমিশন করবার জন্য বারবার দাবি করি, এবং প্রফেসর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে তখনও আমরা এই বিষয়টা দাবি করেছি, 3-4টা গণতদন্ত কমিশন। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে এই ধরনের বড় ধরনের ট্রমার ভিতর থেকে যখন মানুষ যায়, তাদের স্বাভাবিক হইতে আসলে লম্বা সময় লাগে, এবং তাদেরকে আসলে পাবলিক প্লেসে অভিযোগ করতে পারা, কানতে পারা, মানুষকে জানাইতে পারার মধ্য দিয়ে তাকে আসলে স্বাভাবিক হইতে হয়। তো আপনাদের তরফ থেকে শুনানি করা, গণতদন্ত কমিশন করা, এই দাবিগুলোকে আপনারা সামনে আনছেন না কেন? আমরা এই পিলখানা হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে, তদন্ত কমিশন, আমরা সেরকম আরেকটা তদন্ত কমিশন করার জন্য ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে আমরা এই দাবি করেছি। সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথে আমরা যোগাযোগ করে সেটা করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা যে যতটুকু আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটার দরকার ছিল সেইটুকু ওনারা প্রকাশ করেন না। এবং তাদের মধ্যে একটা বিষয় যে শাপলা চত্বরে আমাদের এতগুলো লোক মারা গেল, সরকার রাষ্ট্র মারল, তো রাষ্ট্র সেই ফেসিস শক্তিতে হন নাই, তো রাষ্ট্রের দায়িত্ব না সেই জায়গাটুকু তদন্ত করে বের করা, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। কিন্তু আমরা সেই জায়গা একদম পাইনি। 10 মাস হয়ে গেল, আমাদের মামলাগুলো প্রত্যাহার হয়নি। সুতরাং এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে, এবং ওনারা আন্তরিকতার সাথে করছেন বলে আমরা মনে করছি। বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে আপনাদের কি অবস্থা? আপনারা কি মনে করছেন যে আইসিটিতে বিচারিক প্রক্রিয়া, মানে ওনারা যতটুকু দরদ দিয়ে এটা করার কথা, সেটা পেশাদারিত্বের সাথে ওনারা করছেন? সেটার ক্ষেত্রেও আমাদের অভিযোগ আছে যে আমরা মামলা করলাম আজকে প্রায় 7 মাস 8 মাস হয়ে গেছে, কিন্তু তদন্ত রিপোর্ট এবং আসামিদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে ধরে নিয়ে আসা, সেটা তো এখনো হয়নি। মুষ্টিমেয় কয়েকজন আসামি বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাহলে এই ব্যাপারে, যেমন আগের আলোচনাতে আপনি যেমনটা বলছিলেন যে 4 দফা দাবিতে আপনারা যে বড় বড় সমাবেশ করলেন, কিন্তু শাপলা চত্বরের গণহত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, শুনানি করা, কমিশন করা, এগুলোর দাবিতে তাহলে আপনারা সরকারের উপরে প্রেশার দিচ্ছেন না কেন? আমরা একেবারে 5 তারিখের পর থেকে বেশ কিছু বড় বড় সমাবেশ করেছি, বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে করেছি, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, সিলেট এবং ময়মনসিংহ, ঢাকাতে। সর্বশেষ 3রা মে গত মাসে আমরা সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ করেছি। আমরা সরকারের কাছে আমাদের দাবি দেওয়ার কথা পেশও করেছি সাক্ষাতে, এবং আমরা সমাবেশ করে একটা প্রেশার সৃষ্টি করার জন্য আমরা বড় শোডাউন করে দেখিয়েছি। কিন্তু সরকারে যারা আছেন ওনাদের মধ্যে সেই আন্তরিকতা আমরা লক্ষ্য করছি। ওনারা একটা দায়সারা ভাব নিয়ে চলছেন। যাদের রক্ত, যাদের গাম, যাদের কোরবানি, হেফাজত ইসলামের এই আওয়ামী লীগের আমলে আমাদের প্রায় 3000-এর অধিক আমাদের নেতাকর্মী জেলে ছিলেন। আমি নিজে 2 বছর জেলে ছিলাম। এক একজনকে রিমান্ডে নিয়েছেন মাসের পর মাস। আমি 51 দিন রিমান্ডে ছিলাম। এবং রিমান্ডে নিতে অনেক নির্যাতন তাদের টর্চার আমাদের উপর হয়েছে, এবং অনেক ওলামায়ে কেরাম তো ওলামা গুম হয়েছেন অনেক, এবং গুম হওয়ার পরে নাটক সাজিয়েছেন, জঙ্গি ক্রসফায়ার দিয়েছেন। সবচেয়ে বড় মানে আশ্চর্যের কথা হলো, যাদের বয়স হয় নাই এমন কিছু জঙ্গিদেরকে এখানে মাদ্রাসা ছাত্রদেরকে জঙ্গি বানানো হয়েছে, যারা বয়স 15 নিচে। জঙ্গি কি জিনিস এটা বুঝার বয়সও তার হয়নি, এদেরকে জঙ্গি বানিয়েছে। এই যে রাষ্ট্রযন্ত্রের যে চক্রান্ত,
এটা আওয়ামী ফেসিবাদের পতনের পর একেবারে শেষ হয়ে গেছে, এটা মনে করলে হবে না। এটা রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় আধিপত্যবাদী শক্তির, ভারতীয় রর যে এজেন্সির যে কার্যক্রম, এটা এখনো বলবৎ রয়েছে বিভিন্ন সেক্টরে। এবং এই যে রিমান্ডের কথা যে বললেন, অনেক ওলামায়ে কেরাম তো পাবলিক মিটিংয়ে বলেছে, আমি শুনেছি যে ভিন্ন ভাষায়, বাংলা ভাষা না অন্য ভাষায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হিন্দি ভাষায়, সে বাংলাই জানে না। আমাদের বেশ কয়েকজন ভাইয়ের সাথে হিন্দি ভাষায় তারা জিজ্ঞাসাবাদ করেছেন। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরে অন্য ভাষার লোক, বিদেশি লোক এসে জিজ্ঞাসাবাদ করা, এটা কতটুকু একটা দেউলিয়ত্বের পরিচয়, রাষ্ট্রকে কোন জায়গায় তারা নিয়ে গেছে, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। এবং আরও একটা বলি আমি, 5ই মে, এই যে 5ই আগস্ট যেদিন বিপ্লব সংগঠিত হয়, নতুন ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, 4 আগস্ট বিকেলে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর পক্ষ থেকে একটা বিবৃতি, মার্চ টু ঢাকা, এটা অংশগ্রহণ করার জন্য হেফাজতের নেতাকর্মী, দেশের তৌহিদ জনতার প্রতি আহ্বান জানিয়ে একটা বিবৃতি আমরা দিয়েছি। এই বিবৃতি দেওয়ার পর আমাকে ইন্ডিয়ান এমবেসি থেকে টেলিফোন করে হুমকি দেওয়া হয়েছে। 4 আগস্ট রাত্রে আমাকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, আমার পরিবারকে রেস্টে করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু আমাকে নয়, আমার সে কথা বলতেছে কি বাংলায় বলছে না ইংরেজিতে না হিন্দিতে বলছে? বাংলায় বলছে। এবং তাদের আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে তারা খারাপ। সুতরাং দেশটা কোথায় চলে গিয়েছে? এবং আমাদের দেশের অফিসার, ডিজিএফআইয়ের অফিসারের ঠিক ক্ষমতা যে তাকে, সে একজন নাগরিককে তুলে নেওয়ার হুমকি দিবে। নাগরিক হিসেবে আমার অধিকার আছে না আমি কথা বলার? হেফাজত কি বিবৃতি দিবে, কার পক্ষে কথা বলবে, সেটা নিয়ন্ত্রণ যদি এজেন্সি করে, গোয়েন্দা সংস্থা করে, তাহলে এই গোয়েন্দা সংস্থা তো বিলুপ্ত করে দেওয়া দরকার। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে তো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। হেফাজত আপনার ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তো কথাবার্তা বলে, কিন্তু হেফাজত সহ ওলামায়ে কেরামদের ব্যাপারে একটা অভিযোগ আছে আমাদের সমাজে যে দেশের কোনো সমস্যা নিয়ে আপনারা কোনো কথা বলেন না, আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। ধরেন দেশে ভোট নাই, নির্বাচন নাই, গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, সেগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য, মিছিল, মিটিং, সমাবেশ, দাবি দেওয়া আমরা দেখি না। অথবা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের কি আসলে কোনো ভূমিকা আছে? আওয়ামী ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা তো হেফাজতে পালন করছে। হেফাজত সাহসী ভূমিকা পালন করছে বলেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংস্থা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন গণজাগরণ মঞ্চের নামে এ রায়কে উল্টে দেওয়ার, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন তারা অবস্থান নিল, সর্বপ্রথম এই হাইকোর্টের রায়কে বহাল রাখা এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে হেফাজত। 2013 সালের গণজাগরণ মঞ্চের মোকাবেলায় তো হেফাজত মাঠে নেমেছে। অন্য কোনো রাজনৈতিক শক্তি বা সিভিল সোসাইটি তো মাঠে নামে নাই, আমাদের বুদ্ধিজীবী শ্রেণী তো মাঠে নামে নাই। রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংস্থা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে তারা এই রাষ্ট্রের নাগরিকরা কি এত পাওয়ারফুল হয়ে গেল? কত বড় দেখেন, গণজাগরণ মঞ্চকে যদি সেখান থেকে বিচারিত করতে না পারতাম, তাহলে এ দেশটা তো হিন্দুস্তানের অঙ্গরাজ্যে পরিণত হতো। সুতরাং হেফাজত সবচেয়ে ভূমিকা পালন করেছেন। মোদি 2021 সালে ভারতের এই যে সন্ত্রাসী খুনি প্রধানমন্ত্রী মোদিকে এদেশে এনে বাংলাদেশের মুসলমানদেরকে যেই মুসলমানদের অন্তরে যে আঘাত দেওয়া হয়েছিল তার মোকাবেলায় হেফাজত তো মাঠে নেমেছে। মোদি বিরোধী আন্দোলনে আমাদের 24 জন ভাই শাহাদাত বরণ করেছে এবং আমাদের 3000-এর অধিক হেফাজতের নেতাকর্মী জেলে ছিলেন। তো হেফাজত তো এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে ভূমিকা পালন করেছে। এবং দেখেন এই জুলাই বিপ্লবের সময় আমাদের প্রায় 84 জন ভাই শাহাদাত বরণ করেছে। মাদ্রাসার ছাত্র আলিম 84 জন শাহাদাত বরণ করেছে। গুলিবিদ্ধ হয়েছে শত শত, অন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য প্রায় 15-20 জন। ফটিয়া মাদ্রাসার ছাত্র, বারিধারা মাদ্রাসার ছাত্র,
বারিধারা 2 জন, একজন আগের ছাত্র ফারেক হয়ে গেছে, আরেকজন ছাত্র শাহাদত বরণ করেছে, গুলিবিদ্ধ হয়েছে। এই আন্দোলনে তো আমাদের ত্যাগ কোরবানিকে অস্বীকার করার গত বছর জুলাই আগস্টে কি হেফাজত স্টেটমেন্ট দিয়েছিল যে এই বৈষম্য বিরোধী কোটা বিরোধী হেফাজতে আন্দোলন আপনাদের হেফাজতেই সর্বপ্রথম আমরা স্টেটমেন্ট দিয়েছি যে এই কোটা বিরোধী আন্দোলনে যারা হত্যার শিকার তারা শহীদ। হেফাজতের আগে কেউ দেয়নি। এবং এই আন্দোলনকে দমন না করার জন্য আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করেছি। আমরা মিছিল মিটিং করেছি সারা দেশে, এবং আমাদের নেতাকর্মীদেরকে, যেহেতু প্রকাশ্যে দাড়ি টুপি নিয়ে নামলে আমাদের এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করে, আমাদের ছাত্ররা নিজেদের ড্রেস পরিবর্তন করে মাঠে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনদের সাথে একাকার হয়ে কাজ করেছে। এবং আপনার জুলাইয়ের সময় 3 তারিখ 26শে জুলাই আমরা শুক্রবার ঐতিহাসিক মিছিল সারা সারা বাংলাদেশে করেছে। আগস্টের 1ম তারিখ বিশেষ করে এই যে উত্তরা এবং নর্দা এই অঞ্চলে, বারিধারা মাসাসহ এই অঞ্চলে বাড্ডা মাসার সকল ছাত্র শিক্ষক মাঠে নেমে গেছে। 3 তারিখ যাত্রাবাড়িতে আমাদের প্রায় কয়েক লাখ, এখানে তো প্রায় 2200-এর অধিক মাদ্রাসা আছে। এক একটা মাদ্রাসায় আছে 3000, 7000, 5000 ছাত্র, এরকম বেশ কয়েকটা মাদ্রাসা আছে। সমস্ত মাদ্রাসা ছাত্ররা ফজরের নামাজ পড়ে রাস্তায় বের হয়ে গেছে। কিন্তু মাদ্রাসাওয়ালারা আমাদের সেখানে কোটা সংস্কার আন্দোলনে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। যেহেতু এটা একটা শিক্ষা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বের হয়েছেন, তারা আমাদের ভাই, আমাদের সন্তান। জুলুম হয়েছে তাদের উপরে। এই জুলুম জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে আমরা মাঠে নেমেছি ছিলাম বিগত 16 বছর আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়, এখনও তো আসি। এই ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে হেফাজত সবচেয়ে বেশি স্টেটমেন্ট দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, এবং আমরা সমাবেশ মিছিল মিটিং করে এসে তার প্রতিবাদ করছি। হেফাজতের কিছু সমালোচনার মধ্যে একটা হচ্ছে যে হেফাজতের একাংশ ওলামায়ে কেরামদেরকে আমরা দেখেছি যে হাসিনাকে কওমি জননী বলছেন, তাকে সম্বর্ধনা দিয়েছেন, উপাধি দিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে খুব ভালো খায় খাতির ছিল। ইভেন জুলাই আগস্টেও আমরা দেখেছি অনেক ওলামায়ে কেরামকে আসাদুজ্জামান কামালের সাথে মিটিং করতেছে, দোয়া মোনাজাত করতেছে, রাতের বেলা মিন্টু রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এরকম ঘটনা তো আমরা দেখছি। তো আসলে আপনারা সবাই কি আসলে আওয়ামী লীগের বিপক্ষে ছিলেন, না আপনাদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের দালালিপনাও করছে? আমার বলতে, সত্য কথা বলতে অসুবিধা নেই। আওয়ামী লীগ, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে পারিবারিকভাবে কিছু চিহ্নিত আওয়ামী লীগ আছে, যারা আওয়ামী ফেসিবাদের দোসর হিসেবে চিহ্নিত। তারা প্রকাশ্যে আওয়ামী লীগের দালালি করেছে। যিনি সরোবরদী উদ্যানে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, তিনি হেফাজতের কেউ নন। তিনি টুঙ্গিপাড়ার মানুষ এবং আওয়ামী শেখ হাসিনার বিশ্বস্ত বরকন দাস। এই কওমি জননীর কারণে তিনি বাইতুল মোকাররমের খতিবের মতো একটা সম্মানিত পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মানে যিনি পালায় গেছেন, যিনি পলাই চলে গেছেন, হাসিনা যেমন পলাইছেন, সেই কওমি জননীর উপাধিদাতাও সেদিন পলাইতে বাধ্য হয়েছে। সুতরাং এদের সাথে হেফাজতের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং নাই। আওয়ামী লীগ শেষ সময়ে যাদেরকে তারা জেলে পুরে নির্যাতন করেছেন, এর মধ্য থেকে কিছু ওলামায়ে কেরামদেরকে জোর করে গোয়েন্দা সংস্থাকে দিয়ে, প্রশাসনকে দিয়ে তারা জোর করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়ে গেছে। অনেকজনকে তো সকাল থেকে বাসা ঘেরাও করে রাখছে, এবং কেউ সরে যেতে চেয়েছিলেন, তারা যেখানে গেছেন মোবাইল ট্রেকিং করে সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এক লিডার, জাতীয় নেতা, তিনি বাসায় ছিলেন না, তার ছোট বাচ্চাকে নিয়ে, তার যেখানে আছে তার বাচ্চাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন তার ওয়াইফ বলছে যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, সেই জন্য তিনি আসতে বাধ্য হয়েছে। কাইন্ড অফ মানে বিভিন্ন ওলামায়ে কেরামকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। ব্ল্যাকমেল করে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে মিন্টু রোডে নিয়ে গিয়ে তাদেরকে
দেখানো হয়েছে যে ওলামায়ে কেরাম তাদের সাথে আছে। আসলে এই ওলামায়ে কেরামরা বাধ্য হয়েছে। তো সেগুলো কি পরবর্তীতে আপনারা বক্তব্য দিয়ে পরিষ্কার করেছেন জাতির কাছে? আমরা করেছি, ওনারাও করেছেন এবং হেফাজত ইসলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকাশ্যে ব্যক্তি স্বার্থে কোনো নিজের স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে অথবা অর্থনৈতিক স্বার্থে কেউ প্রকাশ্যে আওয়ামী লীগের দালালি করেছেন, হেফাজত ইসলামে তাদের কোনো জায়গা নেই এবং আমরা সারা দেশে একেবারে বাছাই করে নতুনভাবে সেভাবে নতুন কমিটি করছি। এখন গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, দিল্লির আধিপত্যবাদ মুক্ত হয়েছে। এই সময়টাতে অথবা আগামী দিনগুলোতে আপনি হেফাজতকে কোথায় দেখতে চান? আমরা হেফাজত ইসলামকে বাংলাদেশের জনগণের, রাষ্ট্রশক্তির, আন্তর্জাতিক বিশ্বের কাছে একটি অভিভাবকের জায়গায় নিয়ে যেতে চাই। কারণ আমরা রাজনীতি করি না, হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু যারা রাজনীতি করেন তারা যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, যারা আমলারা আছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, তারা যদি জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলোকে বিদেশি শক্তির কাছে যদি তুলে দেন, তাহলে তো নাগরিক হিসেবে আমার তো রাষ্ট্রের তাহাফুজের দায়িত্ব আমার। ইসলামের বিধান হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা ওই রাষ্ট্রের মুসলিম নাগরিকদের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে একটা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা দুনিয়াতে আসমান এবং জমিনের উপরে যত উত্তম কাজ আছে তার চাইতে সর্বোত্তম কাজ হলো রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থা করা। তো ওলামায়ে ইকরাম রাষ্ট্রের নিরাপত্তাটাকে প্রাধান্য দেয় এবং এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু মুসলিম, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি কালচার, এটা যেন বিদেশি কেউ আগ্রাসী শক্তির কবলে পড়ে ধ্বংস না হয়, হেফাজত সেই জায়গায় শক্ত অবস্থানে থাকবে। রাজনীতিবিদরা দেশের দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করে দিবে, সেই জায়গায় যেন করতে না পারে, হেফাজত তার জন্য কার্যকর ভূমিকা পালন করবে। আমরা সারা বাংলাদেশে এদেশের জনগণকে এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে অন্যায় করতে পারবে না, গুন্ডামি করতে পারবে না, মাস্তানি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, দুর্নীতির মাধ্যমে জনগণের পয়সা লুটপাট করে সম্পদের বাহার করতে পারবে না। যেন সমতার বিধান থাকে, সাম্য মানবিক মর্যাদার যে সাংবিধানিক স্বীকৃতি আছে সেটা যেন বাস্তবায়ন হয় এবং আল্লাহ পাক যে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা কতটুকু করতে পারবো জানি না, কিন্তু এদেশের মুসলমানরা যেন ইনসাফপূর্ণ সমাজে বসবাস করতে পারে, ন্যায়ের ভিত্তিতে চলতে পারে, দুর্নীতি সন্ত্রাস থেকে যেন দূরে থাকে, সেই জায়গায় একটা শক্তিশালী সংগঠন থাকা দরকার। সেই সংগঠনটা হেফাজত ইসলাম হবে, আমরা সেটা বিশ্বাস করি। সেই সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতে ইসলামের সম্মানিত যুগ্ম মহাসচিব, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আজকে সময় দিয়েছেন। ফুয়াদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এই আজকের আমার বাংলাদেশ আমার কথার অনুষ্ঠানে আমাকে আপনি দেখেছেন, আমাকে দাওয়াত করেছেন। আপনাকে, আপনার পরিবারের সবাইকে, এই আমার দেশ আমার কথার পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। শুক্রিয়া। প্রিয় দর্শক, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রেশার গ্রুপ যদি বলেন, অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, হেফাজতে ইসলাম নিয়ে প্রচুর ভুল ধারণা আছে, তারা আসলে কি করছে কি করছে না। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালের যে যুদ্ধ, ওয়ার অন টেররের সময় দেখেছি, সেই সময়টাতে বাংলাদেশেও আলেম ওলামায়ে কেরাম এবং ধর্মীয় জনগোষ্ঠী সংগঠনকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, তাদের উপরে জুলুম বাড়াবাড়ির যে লেভেল আমরা দেখেছি একটা ফ্যাসিবাদী কায়দায়, তার ভিকটিম হয়েছেন বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা, আলেম ওলামায়ে কেরাম। তো সেটা নিয়ে আমরা খোলামেলা আজকে কথা বললাম এই এপিসোডে। আগামী এপিসোডে অন্য কোনো মেহমানকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।